আজকে আমি গল্প করতে এসেছি আমার ছোট্টবেলার বন্ধু, আমার মনমোহন, আপনাদের সকলের প্রিয় তারকা মনমোহন সেন। কতদিন বাদে আসা হলো, সে কবে থেকে তুই আর আমি প্ল্যান করছি যে আমি আসবো কিছু। 2 মাস ধরে বোধহয়। হ্যাঁ, 2 মাস ধরে তো দেখা হলো। তার আগে ফোনে তো বলছি যে আসবো। বাবার ওপর একটা ফাংশন করলে ফাংশন করলে মনে আছে তো? হ্যাঁ, আমি তোমাকে না বলতে পারি না কোনো আমি জানি। So sweet. কোভিড এর আগে থেকে অ্যাকচুয়ালি কাজ করি না তো কিছু বলার থাকেও না। আর মায়ের পেশায় বলবোই কি দিস নাথিং ইন্টিমেট। মা নিজেই খুব কোয়াট ছেলে। হ্যাঁ, সেটা সবাই জানে। সব মাকে খেত কি করতো এগুলো আননেসেসারি। এক্স্যাক্টলি। আমার জানিস তো খুব মনে আছে, তোকে আমি যখন প্রথম দেখি তখন তুই ছোট আমি ছোট, দুজনে তো আমরা একই বয়সী। তুই তখন হয়তো ছুটিতে এসছিস বিদেশ থেকে। তুই তখন আমাদের বাড়ির সামনে, আমার এক দিদির বাড়ির সামনে তো ছোট্ট পুকুর ছিল। তুই বললি এই নদীটার নাম কি? এটা নদী না গো, এটা পুকুর। এটা কোথায়? এটা আমার দিদির বাড়িতে, আমাদের পাড়ায়। আমার বাবা যেখানে থাকতেন সেখানেই বাবার বড় দিদি থাকতেন। হ্যাঁ, কলকাতায়। কলকাতায় চারুয়াবিতে বাবা যেখানে থাকতেন চিরকাল, ওখানেই বাবার দিদির বাড়ি। আর বাবার দিদির মেয়ের সঙ্গে সুচিত্রাদি খুব ঘনিষ্ঠ ছিলেন। বাবাকে ভীষণ ভালোবাসতেন, বাবাকে আর জহর রায়। তুই কমেডিয়ান, ভীষণ ভালোবাসতেন মা। তারা বাড়িতেও আসতো। তারপর অনেক ছবিও আছে পুরনো, যে কোনো গানের আসরে বা কোনো ছবি সেলিব্রেট করছে, তার মধ্যে তোর বাবা আমার মা সব আছে। একটু কষ্ট হচ্ছে কথা বলতে, কথাগুলো স্লিপ করছে জানি। বাট ওকে। রুট কানাল সুন্দরী তো সবটা না, রুট কানাল করে না, আমার কষ্ট হচ্ছে যে তোর কষ্ট হচ্ছে কিনা, তাহলে আমি ইয়ে করবো। আর তার পরবর্তী যুগে তো আমার মনে আসছে যে অনেকবারই অনেক সময় তো দেখা হয়েছে, আমাদের প্রচুর দেখা হয়েছে, স্টুডিওতে দেখা হয়েছে। আমি জানি তুই স্টুডিওতে বই নিয়ে যেতিস, ওখানে বসে বসে পড়তিস, সেটা আমাকে সুমিত্রা মুখার্জি যখন বড় হয়ে কাজ করি আমি, তখন ওনার আর আমার খুব বন্ধুত্ব ছিল। লাইক টু ফ্রেন্ডস, এজ এর কোনো ব্যাপারে আসতো না তার মধ্যে। তো উনি আমাকে বলেছিলেন, বলুন তোমাকে যখন দেখতাম স্টুডিওতে মায়ের সঙ্গে আসতে, তুমি এক কোনায় বসে থাকতে, বই পড়তে, মুখ ওঠাতে না, কারোর সাথে কথা বলতে না। বলে এখন বই হাতে নেই আর সবার সাথে কথা বলে। হিউজ চেঞ্জ উনি নোটিস করেছিলেন, কারণ দুজনের সাথে কাজ করেছেন। হ্যাঁ, তোর মনে আছে তো যে আমরা ইউনিভার্সিটিতে একই সাবজেক্ট পড়তাম, তখনকার কোনো ঘটনা মনে আছে? আমার মনে আছে দুটো, এক্ষুনি কেন ডিপলি মনে পড়ছে না। বাট একটা হচ্ছে যে আমি যখন একটা পাঞ্জাবি পরে গেছিলাম, it was quite a scandal, জিন্সের ওপরে সাদা যেরকম হয় যে পরে করতাম। কয়েকটা ছেলে ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং কি আমি জানি কোন ডিপার্টমেন্ট, একটা চাই আছে, এসে বলেছিল যে to trying to intimidate me, যে এরকম জামা পরে কলেজে আসা যায়। তো আমি বললাম ঠিক আছে, I asked the head of my department, চলো পরে আসেন। নরেশপুরের কাছে গেলাম, উনি বললেন যে মনোজ, তুমি তো এখানে পড়তে এসেছো, so you can wear whatever you like. And second incident হচ্ছে, আমরা যতগুলো মেয়ে ছিলাম আমার ক্লাসে তখন, it was the second year of comparative literature, তখন বোধহয় 3-4 মেয়ে ছিলাম আমরা, 2-3 ছেলে। We all had, আমাদের মেয়েরা, a crush on Dr. আমার মনে আছে উনি যখনই আমাদের পাস করে যেতেন মাথাটা নিচে করে যেতেন। আর আমি যখন খড়গপুরে যাত্রা করতে গেছিলাম, আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম, কোথায় পৌঁছলাম আমি দেখুন। But I didn't get a reply. He was head of the department or head of the university. So lost touch with ছোটখাটো এরকম প্রচুর মেমোরিজ আছে। সেগুলো তো মনে পড়ে। আর আমি জানি না দর্শকরা ঠিক কতটা জানেন, হয়তো অনেকেই জানেন বা বেশিরভাগই জানেন না, তুই ভীষণ ভালো আঁকতিস। এটা আমার আরো মনে আছে কেন, তোর অত বছর আগে একটা এক্সিবিশন হয়েছিল,
আর তুই কুলোর ওপর এঁকেছিলি, তখন কিন্তু কুলোর ওপর আঁকাটা ওইটা তো কিন্তু আমার মায়ের idea। তাই বুঝছি। সারা রাত জেগে হ্যাঁ মা আমাকে বললো কুলোর উপরে তুমি ফেল্ট কেটে কেটে পেস্ট করো। হ্যাঁ তো মা কালির মুখ করেছিলাম, বাট একটাও আমাকে কিছু আঁকা বা হ্যান্ডিক্রাফট মা বিক্রি করতে দেয়। হ্যাঁ। সব কোথায় গেল আমি জানি না, আছে কয়েকটা পেন্টিং বাড়িতে। এখন একটু স্ক্রিবল করি, মাঝে সাঝে ভাবি যে করবো, হ্যাঁ। স্থির হতে পারছি না। এত লোক আসে হ্যাঁ আর ফোন কল সবগুলোই মেসেজ করি, বিকজ দে হ্যাভ ফর মাই হাজব্যান্ড। হ্যাঁ ওরা সময় শুনতে নিয়ে পারতো। ভালোবেসে হ্যাঁ। লিখেছে, সো দেখা করি, মেসেজ আনসার করি, সময় পেলে তখন হয়তো কিছু শুরু করবো। তুই যেরকম পড়াশোনায় ভালো ছিলি বা সবসময় বই হাতে নিয়ে দেখেছি তোকে, হঠাৎ আমি একদিন গিয়ে দেখলাম, আমি তার আগে জানতাম না, স্টুডিওতে গিয়ে দেখলাম তুই বসে আছিস, তুই সিনেমা করছিস। তো হঠাৎ তোর সিনেমায় আসার কথাটা মনে হলো কেন, মানে কিভাবে এলি? আমার না অনেক অফার আসতো যখন আমি মায়ের সঙ্গে থাকতাম, হ্যাঁ পড়াশোনা করতাম। তো মা রিফিউজ করেছিল, রাজপুর থেকে শুরু করে অনেককে মা রিফিউজ করেছিল। মা চায়নি যে যে হ্যাঁ প্রফেশনে মা ছিল যা আমাকে হয়। পড়াশোনা করাতে চেয়েছিল, ভেবেছিল যে আমি একটু ভালো ছেলেকে বিয়ে করবো, বিয়ে করবো। ছোট্ট সংসার আমায় করবো। বলেছিলেন মা বলেছিলেন ইঞ্জিনিয়ার আর ডাক্তার খুঁজে দেয় আমার যে তখন তো তোর হবে চলছে। প্রেম চলছে, মা জানে ওটা। আমি বলতে পারছি না তো। তো হ্যাঁ। আর মানে সিনেমা আমি আনন্দবাজার, অমৃতবাজারের জন্য ফিল্ম রিভিউজ করেছিলাম, একটা ফিল্ম আচ্ছা ফেস্টিভ্যালে। আচ্ছা পেলিনি ছবি ছিল, অনেক কিছু ছিল। আর সেই থেকে আমার সিনেমাতে একটা ইন্টারেস্ট ছিল। নন বেঙ্গলি ফিল্মস যেগুলো মা হ্যাঁ। কাজ করতো সেগুলোতে আমি মন দিতাম না। হুম। এখন যখন দেখি, আমি ক্লোজ আপ দেখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, লাইটিং, এসব খুব নজর করি, তখন দেখতাম না। And I was quite young. ইংরেজি ছবিগুলো they will link to English honors, comparative হ্যাঁ literature. ভীষণ। এখনো পড়াশোনা না করলেও I see the link everywhere. আমাদের হ্যান্ডিক্রাফটসেও দেখি সিনেমার সঙ্গে টপিকস এসব লিঙ্ক। ভীষণ। সো রবি সময় এক গাদা ছেলে এসে বললো আমরা এই বাড়ি থেকে বেরোবো না তুমি যদি না বলো। ভাস্কর সব ইনস্টিটিউটের ছেলে। তো আমি হাবিকে ফোন করে বললাম, দেখো একদিনে কাজ ওরা চাইছে, সেলাই চলুন ওটা করো না, হোয়াট ইউ স্ট্যান্ড টু নেক্সট। সেই শুরু হলো। শুধু আমার এখনো মনে আছে সেই মজার ইয়েটা, যে তুই বসে আছিস মেকআপ নিচ্ছিস আর সমিত পঞ্জ ওখানে, বৌদা আমাদের কাছে থাকতো খুব, বুঝতো তো তুই আমি বলছি দেখ বুটি, বৌদা বলছে যে আমার বাংলা ভালো না, আমি কি করে সিনেমা করব, কি করে ডায়ালগ বলবো। তো তখন আমি তোকে বললাম যে বৌদা তো আমাদের বাড়িতে থাকতো, তো আমি জানতাম ও কিরম করে কথা বলে, ও তো মেদিনীপুর থেকে এসেছিল, ও না পয়সাকে পহা বলতো। আমি বললাম যে সন্মনমন, ও যদি পহা বলে সিনেমা করতে পারে তাহলে তুই কেন পারবি না, তুইও পারবি। তো এরকম আমার দুটো ইনসিডেন্ট মনে আছে। যখন আমি বিলেত থেকে এসে লোরেটো জয়েন করলাম, আমাকে মেয়েরা খুব টিজ করতো আমার অ্যাক্সেন্টেজ। ওয়ান টু হচ্ছে দীপার প্রেমের অরুন্ধতী দেবীর সঙ্গে ডাবিং করছি, প্রেসিডেন্সি কলেজের ডাবিং ইউনিট নিচে, আমরা বারান্দায়, তাপস পালার আমি, খুব হাওয়া দিচ্ছে, ঝড় হবে। সেই একটা ডায়লগ লিপসিং করা যাচ্ছে না, অত দূরে না। তো যখন ডাবিং করছি, ম্যাডাম দাঁড়িয়ে দেখছেন আর আমাদের বলছেন ঠিক আছে এখানে এই জায়গায় এই কথাটা বলে দিও, সব আন্দাজে। তার মধ্যে সময় ভঞ্জে ঢুকলো, বললাম ওর তো কথা তো কেউ বুঝতে পারবে না। অরুন্ধতী দেবী বললো সময় তোর কথাও কেউ বুঝতে পারবে না। তারপরে ঢুকলেন রঞ্জিত মল্লিক, with all due respect, I love him. উনি বললেন মিসেস সিনহা, মনমনি বাংলাটা তো একটু বুঝতে পারবে লোকে, বলে তোমারও একটু লিস্প আছে, তোমার বাংলাটা বোঝাও খুব মুশকিল। And these were two huge heroes. যেভাবে আমাকে সাপোর্ট করবো, বকুনি দিয়ে উনি দুজনকে বললেন, দুজন কিছু উত্তর দিতে পারলেন না। তো তোর এখন কিভাবে কি করতে ইচ্ছে করে বা কি ভালো লাগে করতে অবসর সময়, যদি ফ্রি টাইম পাস? কাজ করতে ইচ্ছে করে, বাট ভেরি সিলেক্টিভ। আমি দুটো শর্ট ফিল্মস করেছি, আচ্ছা
একটার নাম ক্যাবেজ আর একটার নাম কি, দুটো না তিনটে করেছি। আচ্ছা And একদিনে বা 3 দিনের মধ্যেই শেষ করে দেয়। আচ্ছা। And these are all young boys, হ্যাঁ very intelligent, and subject গুলো হচ্ছে loneliness, কি স্ত্রী যেভাবে স্বামীকে তার স্পিরিটটা ডিস্ট্রয় করে উইথ হার অ্যারোগেন্স কি কিছু, এই ধরনের নতুন নতুন সাবজেক্ট এন্ড বয়েজ আর ভেরি ভেরি খুব ইন্টেলিজেন্ট। খুব মানে বলছে যে বাংলা ছবি নাকি শেষ হতে চললো, বাট এই ছেলেগুলো যদি উঠতে পারে না, এক্স্যাক্টলি ওদের যদি উঠতে দেওয়া হয়। হ্যাঁ আমার এখন যেটা বলতে চাই সেটা হলো আমি আর মঙ্গল যদি গল্প করা শুরু করি তাহলে তো শেষ হবে না, কিন্তু মুশকিল হলো অনুষ্ঠানকে তো শেষ করতেই হবে। তাই জন্য আজকে বোধহয় আমাদের ক্যামেরার সামনে গল্পটা বোধহয় এখানেই শেষ হয়ে যাবে, ক্যামেরার পরে অবশ্য চলতেই থাকে।